নমস্কার বন্ধুরা, অনেকদিন পরে আবার ক্যাপসুল করার জন্য এলাম। মধ্যেখানে প্রায় এক সপ্তাহের মতো উম, কোনো আপডেশন আমি দিইনি, কারণ হচ্ছে যে মার্কেটে আপনারা সবাই অবগত যে মার্কেট কিভাবে মুভমেন্ট দিচ্ছে। আহ একদিন ওপরে একদিন নিচে, গ্যাপ আপ গ্যাপ ডাউন, এটা হয়েই চলেছে। তো সুতরাং মার্কেট সম্বন্ধে বলার মতো কোনো স্কোপ নেই, এবং আমি অনেকদিন ধরেই বলে আসছি যে কশাসলি ট্রেড নিন। মার্কেট বেসিক্যালি যেটা বলার সেটা হচ্ছে যে ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্পের মুড সুইং এর উপরে মার্কেটের মুড সুইং হচ্ছে, এটাই ফ্যাক্ট। ডোনাল্ড ট্রাম্পের এভরিডে, এভরি মোমেন্ট কিছু না কিছু মুড সুইং চলছে। তা এই মুড সুইং এর জন্য যেটা প্রবলেম হচ্ছে যে শুধুমাত্র আমাদের মার্কেট না, টোটাল ওয়ার্ল্ড এর মার্কেটই আপনার তার জন্য এফেক্ট দেখাচ্ছে, আসছে। এবং সব থেকে যেটা বড় প্রবলেম সেটা হচ্ছে যে এই মুড সুইং এর আহ, জন্য হয়তো ট্রাম্প এবং ট্রাম্পের আহ, যারা ফলোয়ার্স আছে বা যারা খুব ক্লোজ পার্সন, তারা হয়তো মার্কেট থেকে পয়সা কামাচ্ছে, বাট রিটেল ইনভেস্টর ইজ লুজিং হিজ অর হার মানি ট্রিমেন্ডাস। কারণ একটা দিন আপনার ওপরে খুলছে, দ্বিতীয় দিন দেখা যাচ্ছে যে মার্কেট আপনার 500-600 পয়েন্টের গ্যাপ ডাউন। তো অবভিয়াসলি যারা যারা পজিশন নিচ্ছেন যে ঠিক আছে এখান থেকে একটা বাউন্স ব্যাক দেওয়ার চান্স আছে, তাদের লস ছাড়া কোনো লাভ হচ্ছে না। তো আমি এই ব্যাপারটাকে অনেকদিন আগেই বলেছিলাম যে কসাসলি ট্রেড করবেন, তার জন্য বলেছিলাম যে কসাসলি আপনার পজিশন, মানে ওভারনাইট পজিশন ক্যারি করবেন। ডে ট্রেডিং এ আপনি যেভাবে কাজ করছেন, ট্রেড করছেন, যেভাবে যা টেকনিক্যাল বুঝছেন সেভাবে ট্রেড নিচ্ছেন, দ্যাটস অ্যানাদার কোশ্চেন। বাট ডে এন্ডের পজিশন ক্যারি করা ইজ টু টাফ। কারণ ট্রাম্প সাহেব আজকে উম, এক কথা বলছেন সকালবেলা, রাত্রিবেলা, সকালবেলা ঘুম থেকে উঠে তার মুড চেঞ্জ হয়ে যাচ্ছে, মুড সুইং হচ্ছে। তো আপনার অন্যরকম তার কথা শুনতে পাচ্ছি আমরা বা জানতে পারছি। তো তার জন্য কি হচ্ছে, মার্কেট অন্যভাবে রিয়াক্ট করছে। তো যাতে না হয়, আমাদের যাতে কোনো প্রবলেম না হয়, সেটা আমরা আগে দেখব। ট্রাম্প সাহেব তো নিজের প্রবলেম নিজে দেখছেন, আহ, কিন্তু আমাদের প্রবলেম আমাদেরকে দেখতে হবে। তো সুতরাং কিছু কিছু জিনিস বলার জন্য, আপডেশন করার জন্য আজকে বেসিক্যালি এই ক্যাপসুল বানানো। আহ প্রথম কথা হচ্ছে যে মার্কেট 22,700 মোটামুটি আজকে আপনার অল টাইম লো দেখিয়েছিল, মানে অল টাইম লো মানে হচ্ছে যে এই সেশনের ভিতরে অল টাইম লো দেখিয়েছিল, সেটা হচ্ছে যে 22,182। সেখান থেকে আপনার 22,713। তাহলে চিন্তা করুন এক এক দিনে আপনার মুভমেন্ট কতখানি দেখাচ্ছে। এবং আজকে কিন্তু গ্যাপ ডাউন ওপেন হয়েছিল, গ্যাপ ডাউন ওপেন করার পরেই কিন্তু মার্কেটের এই ধরনের রিকভারি আসে। ঠিক আছে। সেন্সেক্স আপনার প্রায় 185 পয়েন্ট ওপরে বন্ধ করেছে 73,319-এ। ওপেন হয়েছিল 72, প্রিভিয়াস ডে ক্লোজ ছিল 73,134। ওপেন হয়েছিল 72,262।
মানে অলমোস্ট আপনার 1000 পয়েন্ট ডাউন। লো করেছিল 71,545 এবং ক্লোজ করেছে 73,319। হাই করেছিল 73,568। মানে বুঝতেই পারছেন যে মার্কেটের ভোলাটিলিটি কি ধরনের। এবং আমি আরেকটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে যে আপনার ইউএসডি আইনারের ব্যাপারে। ইউএসডি আইনার একদিন আগেই না 130 তো $95 অব্দি ব্রিজ করেছিল। তো আজকে আপনার 1 টাকা 40 পয়সার মতো অ্যাপ্রিসিয়েট করেছে। আই থিঙ্ক এটা হওয়ার পেছনে হয়তো আমাদের সেন্ট্রাল ব্যাংকের কোনো রকম কোনো হাত আছে, তার জন্যই হয়তো এতখানি আপনার অ্যাপ্রিসিয়েট করিয়েছে, না হলে কিন্তু এতখানি অ্যাপ্রিসিয়েট করতো না। এবং সেই কারণেই আমার মনে হয় যে মার্কেট কোথাও একটা মুভ আপ দেখিয়েছে। মানে আপনার মার্কেট যেখানে আপনার নিয়ে গিয়েছিল সেখান থেকে আপনার নিচ থেকে ঘুরিয়েছে। যাই হোক, আহ, তবে সেন্ট্রাল ব্যাংক কতখানি আপনার ম্যাটারটাকে দেখতে পাবে সেটা একটা কোশ্চেন মার্ক। আচ্ছা, গোল্ড এবং সিলভারের ব্যাপারে বলি, বুলিয়ান্সের ব্যাপারে। আজকে বুলিয়ান্স আপনার সিলভার আপনার প্রায় 7%-এর কাছে ডাউন। 16,000 16,500 পয়েন্ট, 22,000 29 এই 2,30,000-এর মতো সিলভার চলছে। গোল্ড আপনার প্রায় আহ, চলছে 4,500 পয়েন্ট ডাউন, মানে 3% ডাউন। তবে গোল্ড এবং সিলভার যতখানি আপনার ইন্টারন্যাশনাল মার্কেটে পড়েছে, তার থেকে আহ, বেশি আমাদের মার্কেটে এখানে আজকে রিফ্লেকশন মোটামুটি দেখতে পাওয়া যাচ্ছে এখন আর কি। মোটামুটি প্রায় সেম সেম। কিন্তু অন্যদিকে আপনার ক্রুড আপনার প্রায় আজকে 13% উপরে। তো এই ক্রুডের ধাক্কা এখনো অব্দি যেটা আমি এর আগের যে ভিডিও গুলো বা যে ক্যাপচর গুলো করেছিলাম, সেখানে অবশ্যই আমি বলেছিলাম যে যুদ্ধের যেরকম ভাবে, ওয়ারের যেরকম ভাবে আপডেশন আসবে, যেরকম ভাবে আহ, মানে ওয়ারের আপনার কি বলবো ইন্টেনশন, এই আপনার ওয়ারের যেরকম ভাবে আহ, গতি প্রকৃতি দেখা যাবে, সেই রকম ভাবে মার্কেটেরও গতি প্রকৃতি দেখতে পাওয়া যাবে। কারণ তার সঙ্গে ক্রুড প্রাইসের একটা রিলেশন অবশ্যই থাকবে। তো তার জন্য দেখছি আজকে আপনার WTI ক্রুড এখন $112 কাছাকাছি চলছে, আর ব্রেন্ট ক্রুড চলছে $109 কাছাকাছি। এটা হচ্ছে যে আপনার ক্রুডের ইয়ে। ন্যাচারাল গ্যাস আজকে আজকে মোটামুটি আপনার একটু নেগেটিভই আছে, $2.80 চলছে। যাই হোক, এটা হচ্ছে মেন ব্যাপার। তবে আমার যেটা মনে হয় যে ইউএস মার্কেট কিন্তু আবার ইউএস মার্কেটে কিন্তু আবার আজকে হয়তো একটা সেল অফ দেখতে পাওয়া যাবে। হ্যাঁ, স্বভাবতই এখন প্রায় আহ 550 পয়েন্ট ডাউন আছে। তো লেটস টক অ্যাবাউট মানডেজ মার্কেট। কেন? কারণ হচ্ছে যে কালকে গুড ফ্রাইডে, কালকে ছুটি আছে, তো সুতরাং আমাদের কালকের জন্য কোনো ভয় নেই। 3 দিন আমরা এখন রেস্টিং পিরিয়ডে আছি, এবং এই 3 দিনের ভেতরে যদি আরো কিছু যুদ্ধের আপডেশন হয়, তো সেক্ষেত্রে দেখা যাবে যে হয়তো আমরা আরো 1,000 পয়েন্ট নিচের দিকে চলে গেছি। তো সুতরাং এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি, যেটা হচ্ছে যে আমরা চুপচাপ বসে বসে দেখতে পারি, এটাই আমাদের জন্য বেস্ট ওয়ে হবে। কারণ হচ্ছে যে আমরা যদি কোনো পজিশন আজকের দিনে দেখে দেখে যদি আমরা কোনো পজিশন নিয়ে যাই,
ভেরি নেক্সট ডে মানে মানডেতে যে 500-700 পয়েন্ট যে পড়বে না তার কোনো মানে নেই। তো সুতরাং আমরা যে পজিশন নিয়ে গিয়ে খুব কমফোর্টেবলি এখান থেকে একটা ভালো গুড পেতে পারি তার কোনো যুক্তি নেই। আহ, এবং ক্রুড অয়েল যেরকম ভাবে বাড়ছে তাতে আমার মনে হচ্ছে যে আমরা খুব তাড়াতাড়ি তেল বা গ্যাস এগুলো থেকে আমরা সারা জীবনের জন্য আর দেখতেই পাবো না হয়তো। আমরা সেই গরুর গাড়ি চালাবো, হাতির পিঠেতে চড়বো, আমরা ঘোড়া চালাবো। সেই পরিস্থিতিতে আমরা, যেটা ডোনাল্ড ট্রাম্প বলেছে যে ইরান কে তা সে সেই আপনার স্টোন এজে পৌঁছে দেবে, তো সুতরাং আমরা হয়তো তার সঙ্গে সঙ্গে স্টোন এজে পৌঁছে যাব। কারণ আমাদের কাছে তো তেল বা গ্যাস তো সেই রকম পর্যায়ে তো নেই, তো আমরা হার্ডলি হয়তো আরো এক 1 মাস কি 1.5 মাস নিজেদের যতটুকু তেল আছে একটু উত্তোলন করে আমরা চালাতে পারি। তো সুতরাং আমাদের পক্ষে সম্ভব নয় যে 1 বছর পরে হলেও আমার মার্সিডিজ বেঞ্চ কে আমি চালাতে পারি। যাই হোক, জোক অ্যান্স। কারণ তার জন্য লাগে হচ্ছে যে তেল এবং ক্রুড অয়েলের মোটামুটি যা অবস্থা দেখতে পাচ্ছি তাতে ক্রুড অয়েল আহ আমাদের হাতের বাইরে যেতে চলেছে। যদি কোনো কারণে ক্রুড আপনার আহ ফার্দার আপনার যদি আবার $120 উপরে নিয়ে যায়, সেক্ষেত্রে আপনার খুব শীঘ্রই লকডাউনও হতে চলেছে, এটাই বলার। তো আপনারা যেরকম পারেন তেল তো নিয়ে রাখুন। গঙ্গা জলের যে ব্যারেল গুলো আছে সেগুলোকে গঙ্গা জল খালি করে আপনারা তেল নিয়ে রাখুন। এবং এটা খুব সত্যি কথা, হতেই পারে এরকম অবস্থা। এবং তেল যতটা সম্ভব ট্যাক্স কাট করে, ইন্ডিয়া গভর্নমেন্ট ট্যাক্স কাট করেছে, তার জন্য আমরা এখনো অব্দি তেলের প্রাইস এখনো অব্দি সেরকম ভাবে আহ, মানে দেখতে পাচ্ছি না। কিন্তু যদি এই ট্যাক্স যদি কাট না হতো, তাহলে কিন্তু আমরা সিধা সিধা আজকের ডেটে আমরা 105 বা 106 টাকাতে আমরা কিন্তু মানে পেট্রোল পেতাম না, আমরা পেতাম হচ্ছে 135 টাকা। এবারে মনে করুন 135 টাকা হলে অবভিয়াসলি আপনার একটা বড় ধাক্কা প্রত্যেকের লাগা উচিত। তো তার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা ব্যাটারি গাড়িতে আমরা নিজেদেরকে কনভার্ট করতে পারি। আমাদের যে পেট্রোল এবং ডিজেল যে বাইক বা কার ফোর হুইলার আছে সেগুলোকে আমরা সোল্ড আউট করে আমরা ব্যাটারি গাড়িকে আমরা নিতে পারি। তাতে কি হবে, তাতে আমাদের সেই প্রবলেমটা থাকবে না। তো সুতরাং সেই দিকে আপনারা চিন্তা ভাবনা নিতেই পারেন যে আপনারা পেট্রোল এবং ডিজেলের গাড়িকে আপনারা রাখবেন কি রাখবেন না, এবং আহ, সেটাকে আপনারা ব্যাটারি গাড়িতে আপনারা কনভার্ট করতে চান কি চান। আচ্ছা, এবারে এ তো গেল একটু রিয়েল ফ্যাক্ট গুলো আমি বলার চেষ্টা করলাম। আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আমার কিছু করার নেই। মার্কেটের ব্যাপারে বলি, মার্কেট আপনার আনপ্রেডিক্টেবল সিচুয়েশনে চলছে। আজকে দেখতে পেয়েছেন যে মার্কেট আপনার নিচ থেকে এতখানি ঘুরিয়েছে, কিন্তু এর পরের দিন যে খেলবে না তার কোনো মানে নেই। তো সুতরাং আমি একটা কথাই বলবো যে 21,700 অব্দি আপনারা ওয়েট করে যান, তারপরেই আপনারা কোনো একটা ডিসিশন নেবেন। তার আগে আমার মনে হয় না যে ডিসিশন কিছু নেওয়া উচিত হবে। কারণ হচ্ছে যে আপনার যে ধরনের মার্কেট এখন চলছে তাতে আপনার আহ, কোনো ওভারনাইট পজিশন ক্যারি করবেন না। আহ, যা ট্রেড করবেন ইনফ্রাডেতে করুন, যা হোক লাভ হোক লস হোক যাই হোক না কেন ইনফ্রাডেতে করুন, ইনফ্রাডেতেই তাকে স্কোয়ার আপ করুন, বেরিয়ে যান।
আহ, যে বেশি পাবো, কারণ একদিন পেতে পারেন, খুব ভালো পেতে পারেন। কারণ হচ্ছে যে আপনার যে ধরনের অপশনের প্রাইসিং হবে বা হচ্ছে, কারণ আজকে সাপোজ মনে করুন ব্যাংক নিফটি যদি 1000 পয়েন্ট, 1200 পয়েন্ট বা 1500 পয়েন্টে যদি ডাউনে খোলে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনি বিভৎস আপনার অপশনের প্রাইস মানে আহ, মানে অপশনের প্রাইসিং আপনি পেয়ে যাবেন। কিন্তু সেটা যে আপনার আহ, তারপরের দিন, মানে তারপরের দিন যে আরো তারপরের দিন যে নিচে খুলবে তার তো কোনো মানে নেই, ওপরেও খুলতে পারে। তো সুতরাং সেই অর্থে আমি বলছি যে কশাসলি ট্রেডিং এবং ওভারনাইট পজিশন ক্যারি করবেন। এছাড়া এখানে মার্কেটে প্রেডিকশন দেওয়াটা আহ, কোনোভাবেই উচিত নয়। আচ্ছা, স্টকে এবং রিলায়েন্সের ক্ষেত্রে বলি, রিলায়েন্স একটা মেজর লেভেলকে ব্রেক করে রিলায়েন্স কিন্তু ওয়েট করছে। রিলায়েন্স একটা মেজর লেভেলকে ব্রেক করে রিলায়েন্স কিন্তু ওয়েট করছে। যে কোনো দিন রিলায়েন্সের কিন্তু একটা বড় ধরনের সেল অফ আসতে পারে, এটুকু আমি বলতে পারি। যে রিলায়েন্স অনেকদিন চেষ্টা করেছে 1420, 1430, 1440 লেভেলটাকে ধরে রাখার বা তার উপরে নিয়ে যাওয়ার, কিন্তু রিলায়েন্স পাচ্ছে না। লাস্ট এই 3-4 দিনের ভেতরে রিলায়েন্সকে আপনার 1300, 1350, আজকে তো 1350 লেভেলে এসে বন্ধ করেছে। তো যদি কোনো কারণে কোনো ইয়ে হয়, তো সেক্ষেত্রে কিন্তু রিলায়েন্সের একটা বড় ধরনের সেল অফ আসার মতো জায়গা আছে। এবং সেক্ষেত্রে রিলায়েন্সকে প্রায় আপনার 100 রুপিস ডাউনে আপনারা দেখতে পারেন, মানে 1250 অব্দি নিয়ে আসার মতো যথেষ্ট জায়গা আছে, এটুকুই বলার আছে। উম, যদি রিলায়েন্স 100 রুপিস মানে 1250 অব্দি চলে আসে, তাহলে মার্কেটের তো এফেক্ট আসবেই, কিন্তু এটা তো খুব ন্যাচারাল ম্যাটার। আর বুলিয়ান তো আজকে দেখতেই পাচ্ছেন যে গোল্ড 1,45,000, সিলভার আপনার 2,30,000। গোল্ডের ক্ষেত্রে বলবো যে গোল্ড এখন আরেকটু নিচে আসছে, গোল্ড হয়তো আরো খানিকটা নিচে আসবে। 1,00,000, 1,42,000-এর কাছাকাছি। তারপরে দেখার আছে কি অবস্থা দাঁড়ায়। আম, যে কোনো সেক্টরে কোনো রকম কোনো ইয়ে নেই, আইডিয়া দেওয়াটা খুব টাফ। শুধু টাফ নয়, বেসিক্যালি এখানে ভিক্স যেখানে চলছে, ডেঞ্জারাস লেভেলে চলছে। তো আপনার আহ, আমার মনে হয় যে নিউজগুলোর দিকে ফলো রাখুন। নিউজ যেভাবে আসবে সেইভাবে মার্কেট রিয়াক্ট করবে। ওভারনাইট পজিশন ক্যারি করবেন না, এটাই বলার। আর ডে ট্রেডিং এ যতটুকু যা হওয়ার তত সেটাই করুন। ডে ট্রেডিং ছাড়া মানে আপনার পজিশনাল ট্রেড নিয়ে যাওয়ার কোনো মানে নেই, এটাই বলা। আর এখন দেখতে পাচ্ছি যে ডাউ জোন্স আপনার প্রায় 600, 450 পয়েন্ট ডাউন আছে। তো কালকে তো ছুটি আছে, ভালো। তারপরে দেখা যাক কি অবস্থা দাঁড়ায়, এটুকুই বলার। আর কিছু বলার নেই। যুদ্ধের উম, তো দেখতেই পাচ্ছেন যে যুদ্ধ রোজই বলছে যুদ্ধ সিজ ফায়ার হবে, সিজ ফায়ার হবে, যুদ্ধ এন্ড হয়ে যাবে, কিন্তু রোজই যুদ্ধ হচ্ছে। তো কেই বা সিজ ফায়ার করতে চাইছে, কেনই বা করতে চাইছে, এবং কেই বা যুদ্ধ করছে? সবাই পাগল হয়ে গেল। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে নিজেদেরকে সুস্থ রাখার জন্য জল খেতে পারি এবং ঠান্ডা মাথায় মার্কেটকে অবজার্ভ করতে পারি। আর
আহ, আরেকটা জিনিস বলার সেটা হচ্ছে যে আপনার মার্কেটে হয়তো ডাউন সাইড এখনো আছে, যেটা আমরা এখনো দেখে মনে হচ্ছে যে না এতখানি পড়ে গেছে, এতখানি পড়ে গেছে। কিন্তু একটা জিনিস হচ্ছে যে মার্কেট এখানে এসে কোথাও গিয়ে দাঁড়িয়ে গেছে, মানে ঠিক আছে 500-700 পয়েন্টের ভেতরে এধার ওধার হচ্ছে, সব কিছু ঠিক আছে, কিন্তু মার্কেট একটা লেভেলে এসে কিন্তু দাঁড়িয়ে গেছে, এটাই দেখা। তো যদি মার্কেট লোয়ার সাইডে এসে যদি দাঁড়িয়ে যায় এবং টেকনিক্যাল টুলস গুলো যদি আপনার ইয়ে হতে থাকে, মানে টেকনিক্যাল টুলস গুলো যদি আপনার অ্যাডজাস্ট হতে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম আছে, এখনো অব্দি প্রবলেম আছে। তো সুতরাং আহ, হ্যাঁ, সাবধানে মার্কেটকে দেখতে থাকুন, রেট নেবেন না খুব একটা বেশি, তারপর দেখা যাক মার্কেটে কি কি ধরনের নিউজ আসছে এবং তার আপডেশন কি হচ্ছে। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।